হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অন ম্যাথ শর্টকাট ট্রিক। এর আগের ভিডিওতে আমরা পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা পরপর তিনটি অযুগ্ম সংখ্যার যোগফল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং ঠিক একইভাবে প্রথমে অঙ্কটা এক্স ধরে নিয়ে করব, তারপর শর্টকাট ট্রিক ইউজ করে দেখব কতটা সময়ের মধ্যে কতটা কুইকলি হচ্ছে। তো এখানে প্রথম অঙ্কটি দেওয়া আছে, পরপর তিনটি অযুগ্ম সংখ্যার যোগফল 117 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে ধরে নিই প্রথম অযুগ্ম সংখ্যা এক্স। যেহেতু অযুগ্ম সংখ্যা বা যুগ্ম সংখ্যা পরপর হলে তাদের মধ্যে অন্তর 2 হয়, তাহলে এর ঠিক পরে অযুগ্ম সংখ্যাটি হবে এক্স প্লাস 2 এবং তার ঠিক পরে অযুগ্ম সংখ্যাটি হবে এক্স প্লাস 4। প্রশ্ন অনুসারে এই তিনটি অযুগ্ম সংখ্যার যোগফল 117 দেওয়া আছে, তাহলে এই তিনটির যোগফল আমরা করব এবং তা 117-এর সঙ্গে আমরা ইকুয়াল করব এবং এটি সমাধান করে আমরা এক্স নির্ণয়ের চেষ্টা করব। তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স 3x, 2 + 4 6 = 117। তাহলে 3x = 117 - 6 111। তাহলে x = 111/3 হয়ে গেল 37। তাহলে x এর মান পেলাম 37। অতএব প্রথম অযুগ্ম সংখ্যাটি হবে 37, তারপরে অযুগ্ম সংখ্যাটি হবে 37 + 2 39, আর তারপরে অযুগ্ম সংখ্যাটি হবে 37 + 4 41। তাহলে পরপর তিনটি অযুগ্ম সংখ্যা আমাদের বেরিয়ে গেছে 37, 39, 41, যাদের সমষ্টি কিনা 117। এখন এদের মধ্যে থেকে আমরা বিচার করে নেব কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম। এখানে প্রশ্ন করা হয়েছে কোনটি বৃহত্তম, অতএব বৃহত্তম সংখ্যাটি হলো 41, অপশন সি। ঠিক যদি আমাদের ক্ষুদ্রতম জিজ্ঞেস করতো আমরা বলতাম 37। তাহলে এটি হলো এক্স ধরে করার নিয়ম এবং এটি বেসিক একদম, ঠিক আছে। পরীক্ষায় আসলে আমরা অঙ্কটিকে এভাবে করব না, এটা অ্যাভয়েড করব। আমরা দেখব শর্টকাট নিয়মের ভিত্তিতে কত তাড়াতাড়ি কত কুইকলি করা যাচ্ছে। এখন আমরা শর্টকাট ট্রিক ইউজ করে করব অঙ্কটাকে সমাধান। এখানে যোগফল দেওয়া ছিল 117। আমরা যুগ্ম সংখ্যার ভিডিওতে যেভাবে করেছিলাম যে যোগফলকে 3 দিয়ে ভাগ করেছিলাম এবং ভাগফল দেখেছিলাম কত আসছে, এখানেও আমরা যোগফলকে 3 দিয়ে দেখব, ভাগ করে দেখব, ভাগফল আসছে 39। এই 39 সংখ্যাটি হলো তিনটি অযুগ্ম সংখ্যার ঠিক মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাটি এবং এই 39 থেকে আমরা 2 যোগ করলে যে পরের অযুগ্ম সংখ্যাটি পেয়ে যাব 41 এবং 39 থেকে 2 বিয়োগ করলে আমরা আগের অযুগ্ম সংখ্যাটি পেয়ে যাব 37। অতএব এই তিনটি অযুগ্ম সংখ্যা আমরা পেয়ে গেলাম। এদের মধ্যে আমাদের বৃহত্তম বের করতে বলেছিল, সেটি হয়ে গেল আমাদের 41। যদি ক্ষুদ্রতম বের করতে বলতো বলতাম 37। তাহলে এটা ট্রিক ইউজ করে কিছুই না, যোগফল যদি দেওয়া থাকবে তাকে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফলটি হবে ওই তিনটি অযুগ্ম সংখ্যার মধ্যে মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা, ঠিক তার সঙ্গে 2 যোগ করে দিলে আমরা পরবর্তী অযুগ্ম সংখ্যা এবং তার থেকে 2 বিয়োগ করে দিলে আমরা আগে অযুগ্ম সংখ্যা পেয়ে গেলাম। এভাবে তিনটি সংখ্যা বেরিয়ে গেল, যেটি বৃহত্তম যেটি কোনটি ক্ষুদ্রতম বের করতে বলবে আমরা ইজিলি বের করে নেব। তাহলে আমরা এই নিয়মে ঠিক পরের অঙ্ক দেখি। আমাদের পরের অঙ্কটি বলা আছে পরপর তিনটি অযুগ্ম সংখ্যার যোগফল 393 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে একইভাবে এখানে দেখে নেব যোগফল কত দেওয়া আছে। এখানে আমাদের যোগফল দেওয়া আছে 393, যাকে কিনা আমরা 3 দিয়ে ভাগ করব এবং দেখব ভাগফল কত হচ্ছে। এখানে 393কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 131। তাহলে এই 131 হলো ওই তিনটি অযুগ্ম সংখ্যার ঠিক মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা এবং এর থেকে ঠিক 2 যোগ করে দিলে আমরা তার পরের অযুগ্ম সংখ্যা অর্থাৎ 133 পেয়ে যাব এবং তার থেকে 2 বিয়োগ করে দিলে আমরা আগের অযুগ্ম সংখ্যা অর্থাৎ 129 পেয়ে যাব। অতএব এই তিনটি অযুগ্ম সংখ্যার যোগফল 393। এখন এদের মধ্যে জানতে চেয়েছি তিনটি অযুগ্ম সংখ্যার মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তাহলে এখানে ক্ষুদ্রতম হলো 129। যদি বৃহত্তম বলতো তাহলে আমরা বলতাম 133। তাহলে এখানে উত্তর হলো অপশন বি 129। তাহলে এই অঙ্কগুলি আসলে সে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে হোক অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে হোক আমরা এক্স ধরে করব না, আমরা পরিষ্কার যোগফল টুকে নেব, যোগফলকে 3 দিয়ে ভাগ করব, যে ফলটি আসবে সেটি হলো আমাদের মধ্যবর্তী অযুগ্ম সংখ্যা, তাকে 2 দিয়ে যোগ করলে আমরা পরের অযুগ্ম সংখ্যা পেয়ে গেলাম, 2 দিয়ে বিয়োগ করলে আগের অযুগ্ম সংখ্যা পেয়ে গেলাম। এভাবে আমরা 3টে অযুগ্ম সংখ্যা পেয়ে গেলাম। 3টে অযুগ্ম সংখ্যা পেয়ে যাওয়ার পর আমরা কোনটি ক্ষুদ্রতম কোনটি বৃহত্তম এটা আমরা ইজিলি বিচার করে নিতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দি ভিডিও, টিল দেন বাই।